শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। জানেন কি, পৃথিবীতে এমন এক জায়গা রয়েছে যেখানে মানুষ আসে বাঁচতে নয়, বরং মানুষ আসে মৃত্যুকে বরণ করে নিতে। অবাক লাগছে তো শুনতে, কিন্তু পৃথিবীর প্রাচীনতম নগরী বারাণসীতে এমনই এক জায়গা রয়েছে যেখানে মৃত্যুকে দেখা হয় দুঃখ বা বেদনা হিসেবে নয়, মৃত্যুকে দেখা হয় মুক্তি হিসেবে। বারাণসী বা বেনারস, অনেকেই হয়তো গেছেন ঘুরতে, দর্শন করে এসেছেন কাশী বিশ্বনাথের, কিন্তু জানেন কি এই শহরের অপর নাম দ্য সিটি অফ ডেথ। এখানে প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে শয়ে শয়ে মানুষ আসেন কেবলমাত্র জীবনের অমোঘ সত্য মৃত্যুকে বরণ করে নিতে। বারাণসী ঠিক কিভাবে মোক্ষ লাভের শহর হয়ে উঠল সেই গল্পই বলবো আপনাদের। নমস্কার, আমি ইপসিতা আর আপনারা দেখছেন এপিক ফোর ট্রেলস। এখন প্রশ্ন হলো, কেন? কথিত আছে কাশীতে মৃত্যু মানেই জীবন মৃত্যুর চক্র ভেঙে যাওয়া আর তারপরেই চিরমুক্তি। আর এই বিশ্বাসের পিছনে রয়েছে এক সুপ্রাচীন কাহিনী ঋষি মার্কণ্ডেয়র। শোনা যায় ঋষি মৃকণ্ড একবার সন্তান লাভের আশায় শিবের তপস্যা করছিলেন। বহু বছর ধরে তপস্যা করার পর মহাদেব তুষ্ট হয়ে একদিন ঋষির সামনে প্রকট হলেন। কিন্তু মহাদেব ঋষিকে এক অদ্ভুত বর দিলেন। মহাদেব বললেন, তুমি কি এক মূর্খ সন্তানের কামনা করো যে দীর্ঘায়ু হবে, নাকি তুমি এক মহাজ্ঞানী সন্তান চাও কিন্তু সে হবে স্বল্পায়ু? ঋষি এই বর শুনে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি অনেক ভেবে মহাদেবকে বললেন, আমি এক জ্ঞানী সন্তানের কামনা করি। দেবাদিদেব তথাস্তু বলে সেখান থেকে অন্তর্হিত হলেন। আর মহাদেবের বরে ঋষি মৃকণ্ডের পুত্ররূপে জন্মগ্রহণ করল ঋষি মার্কণ্ডেয়। শৈশব থেকেই ঋষি মার্কণ্ডেয় ছিলেন জ্ঞানী, বেদ ও শাস্ত্রে পণ্ডিত, কিন্তু তিনি নিজেও নিজের স্বল্পায়ুর কথা জানতেন। তার আয়ু ছিল মাত্র 16 বছর। মৃত্যুর দিন ঘনিয়ে আসার আগেই ঋষি মার্কণ্ডেয় একটি শিবলিঙ্গের সামনে গভীর তপস্যায় বসলেন। অবশেষে উপস্থিত হলো সেই দিন। যমদূতেরা হাজির হলো ঋষি মার্কণ্ডেয়কে নিয়ে যেতে, কিন্তু তাদের সকল চেষ্টা বিফল হলো। তারা ঋষিকে নিজের স্থান থেকে এক চুলও সরাতে পারলেন না। অবশেষে সেখানে উপস্থিত হলেন যমরাজ স্বয়ং, কিন্তু যমরাজেরও সকল চেষ্টা ব্যর্থ হলো। তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ঋষির দিকে নিজের চাবুকের ফাঁস ছুড়ে দিলেন, আর ফলস্বরূপ শিবলিঙ্গ সহ ঋষি যমরাজের চাবুকে ফেঁসে গেল। এতে ভয়ানক ক্রুদ্ধ হয়ে মহাদেব স্বয়ং সেই স্থানে আবির্ভূত হলেন আর তৎক্ষণাৎ নিজের ত্রিশূল দিয়ে যমরাজের মস্তক ছিন্ন করে দিলেন। আর এইভাবেই এক চরম শিব ভক্তের কাছে স্বয়ং মৃত্যুও পরাজিত হয়ে গেল, আর মার্কণ্ডেয় পেলেন এক নবজীবন। কিন্তু অপরদিকে যমরাজের মৃত্যু ঘটায় পৃথিবীতে মৃত্যু স্তব্ধ হয়ে গেল। পৃথিবীতে জীবন ও মৃত্যুর ভারসাম্য সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। অসুরেরা অরাজকতা শুরু করলো। তখন সকল দেবতা মিলে মহাদেবের প্রার্থনা করতে লাগলেন যাতে তিনি যমরাজকে এক পুনর্জীবন দান করেন। কিন্তু মহাদেব দুটি শর্তে যমরাজকে পুনর্জীবন দান করবেন বললেন। শর্ত 1, যমরাজ ও তার দূতেরা ঋষি মার্কণ্ডেয়কে কোনোদিন আর স্পর্শ করতে পারবেন না, ঋষি হবেন অমর। শর্ত 2, যমরাজ ও তার দূতের প্রবেশ কাশী নগরীতে সারা জীবনের মতো নিষিদ্ধ হয়ে যাবে। কথিত আছে এরপর থেকে কাশীতে মৃত্যু হলে আত্মা আর যমলোকে যায় না, বরং তার জীবন ও মৃত্যুর চক্র সেখানেই শেষ হয়ে যায় এবং সেই আত্মার মোক্ষ লাভ ঘটে। কলিযুগে এই বিশ্বাসকে কাজে লাগিয়ে পাপীরা দলে দলে ভিড় জমাতে শুরু করলো বারাণসীতে, কারণ কাশীতে মৃত্যু হলে সকল পাপ ধুয়ে যাবে, জীবন মৃত্যুর চক্র সেখানেই শেষ হয়ে যাবে আর আত্মার মোক্ষ লাভ ঘটবে। এইভাবে কাশী নগরীতে এক ভয়ঙ্কর অরাজকতার সৃষ্টি হলো। আর ঠিক তখনই মহাদেব আবির্ভূত হলেন তার সবচেয়ে ভয়ঙ্কর রূপে, অর্থাৎ কাল ভৈরবের বেশে। এটি শিবের একটি রুদ্র রূপ। তার গলায় ঝুলছে সাপ, হাতে খাঁড়া, গলা ভরা মুন্ডমালা। বলা হয় তিনিই হলেন কাশী নগরীর রক্ষক, তিনি এই কাশীর প্রহরী। এমনকি এও শোনা যায় কাশীতে কাশী বিশ্বনাথের পুজো দেওয়ার আগে অবশ্যই একবার কাল ভৈরবের দর্শন করা দরকার। তার এই রূপ এতটাই উগ্র,
এমনকি তিনি একবার ব্রহ্মারও একটি মাথা কেটে নিয়েছিলেন। কথিত আছে যে সমস্ত পাপীরা বহু পাপ করে কাশীতে আসে শুধুমাত্র মোক্ষ লাভের আশায়, এই কাল ভৈরব তাদের ভৈরবী যন্ত্রণা অনুভব করান। এটা এমন এক যন্ত্রণা যেখানে মনে হয় একই মানুষের শত শত শরীর একই সাথে চরম শাস্তি ভোগ করছে, এবং এই শাস্তি ভোগ করার পর তবেই তার মোক্ষ লাভ ঘটে। এই ভৈরবী যন্ত্রণার মাধ্যমে কয়েক মুহূর্তে মানুষ তার জন্ম জন্মান্তরের কর্মফল একই সাথে ভোগ করে নেয়। আর এই সমস্ত প্রচলিত কাহিনীর স্বরূপ সহই বারাণসীর অপর নাম দ্য সিটি অফ ডেথ। কিন্তু এখানেই শেষ নয়, বারাণসীতে রয়েছে মুক্তি ভবন নামের এক হোস্টেল, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে কেবলমাত্র তাদের জীবনের শেষ দিনটির আশায়। এটাই হলো বারাণসীর মুক্তি ভবন, অর্থাৎ স্যালভেশন হোম। মুক্তি ভবনে নেই কোনো বিলাসবহুল ব্যবস্থা। এখানে রয়েছে মাত্র 10 থেকে 15টি ঘর, একটি ছোট মন্দির এবং একজন পুরোহিত যিনি পারলৌকিক ক্রিয়াকর্মাদি করিয়ে থাকেন। এখানে যারা মৃত্যুর অপেক্ষা করতে আসে তাদেরকে 15 দিন সময় দেওয়া হয়। সেই 15 দিনের মধ্যে মৃত্যু হলে ভালো, না হলে তাকে ঘর ছেড়ে দিতে হবে অন্য কারোর জন্য। এই এখানকার নিয়ম। কাশীর প্রাণ হলো মণিকর্ণিকা ঘাট, যেখানে 24 ঘন্টা 365 দিন চিতা জ্বলে, যেখানে চিতার আগুন কখনোই নেবে না। বলা হয় মানুষের মৃত্যুর পর মানুষের শরীরের প্রাণশক্তি 12 দিন পর্যন্ত থেকে যায়, কিন্তু এই 12 দিনের আগেই যদি দেহ দাহ করা হয় তাহলে সেই শক্তি ছড়িয়ে পড়ে প্রকৃতিতে, এবং এই কারণেই বলা হয় মণিকর্ণিকায় নাকি এক প্রবল শক্তি বা এনার্জি অনুভূত হয়। আমার মতো যারা মণিকর্ণিকা গিয়েছেন তারা হয়তো এই শক্তি অনুভব করেছেন। শোনা যায় এই শক্তিকে কাজে লাগিয়েই অঘরীরা নিজেদের সাধনা করে থাকেন। সারা রাত তারা চিতার পাশে বসে ধ্যান করে যান। বারাণসীতে মৃত্যু কোনো শোক নয়, এ এক উদযাপন। কারণ এখানে মনে করা হয় মৃত্যুতেই জীবনের পরিপূর্ণতা। এমনকি বারাণসীতে চিতার ছাই দিয়ে হোলি খেলা হয়, যা মাসান হোলি নামে বিখ্যাত। এই প্রাচীন শহর আমাদের শেখায় জীবন আর মৃত্যু আলাদা নয়, এরা একই চক্রের দুই দিক। তাহলে আপনার কি মনে হয়, মৃত্যু কি সত্যিই ভয়ঙ্কর, নাকি মৃত্যুই হলো মুক্তির দরজা? আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।